বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সেকেন্ড টাইম প্রস্তুতির ইংরেজি পূর্ণাঙ্গ রোডম্যাপ ক্লাসে। ওকে, তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো আমাকে একটু জানাও যে তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা জানাও যদি শুনতে পাও। যদি শুনতে পাও অল ওকে। ওকে, আচ্ছা। সো তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমাদের আসলে ইংরেজির প্রস্তুতিটা কেমন হবে, কিভাবে শুরু করা উচিত, কোন বিষয়গুলো মাথায় রেখে শুরু করা উচিত, বা তোমার অবস্থান কোন জায়গায়, কিভাবে তুমি আইডেন্টিফাই করবে, সেই বিষয় নিয়ে আজকের হচ্ছে ক্লাস। আজকের ক্লাসটা টোটালি হচ্ছে গাইডলাইন ক্লাস। আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছো সেকেন্ড টাইম প্রস্তুতি নিবে, তোমাদেরকে বলছি যে তোমরা অবশ্যই এখন থেকে তোমাদের প্রস্তুতিটাকে শানিত করে নাও প্লিজ। তোমরা প্রথমবারে যে ভুল করেছ যেন আবার সেটার পুনরাবৃত্তি, মানে বারবার সেটা না ঘটে, তোমাদের পুনরাবৃত্তি কোনোভাবে যেন না আসে এর মধ্যে, সেটা মাথায় রাখতে হবে। সো আমি তোমাদেরকে ইনশাল্লাহ একটা রোডম্যাপ দিব, এবং এখানে আজকে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস তো তোমরা অনেকে করেছো। প্র্যাকটিক্যাল ক্লাস মানে হচ্ছে তুমি যেই বিষয়টাকে গ্রন্থগত বিদ্যা বলো বা আমার কথা শুনো, কিন্তু সেটাকে আসলে তোমার নিজেকে প্রশ্ন করার মাধ্যমে সেটা উত্তরটা বের করে আনা, সেটা হচ্ছে ফ্যাক্ট, তাই না? আচ্ছা, সো আমি একটু চাই তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছো, কারা সেকেন্ড টাইমার রয়েছো সেটা একটু কমেন্টে লিখো, আর সাথে সাথে একটু সবাই পোস্টটা শেয়ার করে দাও, ঠিক আছে? একটু সবাই পোস্টটা শেয়ার করে দাও। ওকে 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 ওকে, সবাই পোস্টটা শেয়ার করে দিবে। আমি দেখতে পাচ্ছি সবাই মোটামুটি শেয়ার করে দিয়েছো, মাশাল্লাহ। ওকে, আমি তাহলে শুরু করব। একবারে ঠান্ডা মাথায় তোমরা আজকে ক্লাসটা করার চেষ্টা করবা। ইংরেজির যেই রোডম্যাপ ক্লাস, এইটা তোমার সেকেন্ড টাইমের পূর্ণাঙ্গ প্রস্তুতিতে অনেক অনেক বেশি সহায়তা করবে, আমি মনে প্রাণে বিশ্বাস করি। ওকে, আচ্ছা। সো সবাই একটু মনোযোগ দিবে, এবং ক্লাসে সবাই একটু চলে আসো। আমার মনে হচ্ছে যে অনেকেই ক্লাস খুঁজে পায় না, নাকি জানি না, একটু মেনশন করে দিলে মনে হয় ওরা খুঁজে পাবে, ঠিক আছে? ওকে, সো আসো। তোমাদেরকে আমি যেই বিষয়গুলো আজকে আলোচনা করব এবং যেগুলো একটু ক্লিয়ার করতে চাই, সেগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি। নাম্বার ওয়ান, যে ওকে, যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব, রোডম্যাপের আলোচনায় আসবে, সেগুলো একটু খেয়াল করব। আচ্ছা, তোমরা একটু সবাই আমার প্রশ্নের উত্তরগুলো দিবা। লিখতে না পারলেও মনে মনে প্রশ্নের উত্তরটা তোমরা দিবা, আর যদি মনে মনে না পারো তাহলে হচ্ছে জোরে জোরে বলবা, ঠিক আছে? নাম্বার ওয়ান, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি কেন প্রথমবার ব্যর্থ হয়েছ? ওকে, কমেন্ট করো, আইদার নিজেকে প্রশ্ন করো। সেই প্রশ্নটা থেকে তুমি উত্তরটা একটু নিজের কাছ থেকে নিয়ে নাও। আমি তোমাদেরকে বলছি, তুমি আগে হচ্ছে নিজেকে প্রশ্ন করো। তুমি প্রশ্ন করে আমার এখানে কমেন্টে লিখতে হবে না, এরকম বিষয় না, লেখার দরকারও নাই। আচ্ছা, সাউন্ড কম, অনেকে বলছো আইদার নিজেকে প্রশ্ন করো। সাউন্ড তো ঠিক আছে মনে হচ্ছে না? আচ্ছা, সো প্রশ্নটার উত্তরটা তুমি নিজেই জানো, আমাকে জানানোর দরকার নাই। বাট কয়েকজনের কমেন্ট আমি দেখতে চাচ্ছি যে কেন তুমি ব্যর্থ হয়েছে বলে তুমি মনে করো জাস্ট কয়েকজনের একটু কমেন্ট চাচ্ছি, কয়েকজনের। অনেকে বলছো ভাই সাউন্ড কম, সাউন্ড কি ঠিক আছে? ওকে, আচ্ছা, এই প্রথম প্রশ্নটা তোমাদের কাছে দিয়েছি, তোমরা একটু জানাও। ধ্রুব তারা বলেছে ইংলিশের জন্য, খন্দকার নাবিলা বলেছে ইংলিশ ভালো হয় নাই, জিম বলেছে মেমোরাইজিং। দেখো এই প্রশ্নের উত্তরটা আমরা কি পাচ্ছি, দেখো। নাম্বার ওয়ান, অনেকে বলেছে ইংলিশের জন্য, অনেকে বলেছে মেমোরাইজিং পার্টের জন্য, আর হচ্ছে কি ভাইয়া,
ডিসিশন ভুল ছিল। থ্যাংক ইউ সো মাচ, আমার কাছে খুব ভালো লাগছে তোমরা যারা কমেন্টে জানাচ্ছ, থ্যাংক ইউ। বিশ্বাস করো তোমাদের নাম নিয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে শাবনুর আহমেদ রিফা, বর্ষা ইসলাম নেহা, জিম, নাবিলা, ধ্রুবতারা, যারা যারা বলছো। আসিয়া আনাম ভিভা, তুমি বলছো এক্সাম কম দিছি বাংলা ব্যাকরণ, মানে তোমার হচ্ছে বাংলা ব্যাকরণ ল্যাকিং ছিল, ইংলিশ ভোকাবুলারি পড়ি নাই। একদমই ইংলিশ ভোকাবুলারি তুমি পড়ো নাই, তুমি পরীক্ষার হলে গেছো। এই কে রে ভণ্ডটা? এই বিভা, এই বিভা, তুমি হচ্ছে এত দুঃসাহস করতে গেল কেন? আমি তো আগেই বলেছি তোমাদের যারা ফার্স্ট টাইমার ছিলা, বলছিলাম মুখস্থ টপিক পড়ো নাই, মেমোরাইজিং টপিক পড়ো নাই, তুমি পরীক্ষার হলে যাও না, তোমার শুধু শুধু টাকা নষ্ট। ঠিক আছে, আচ্ছা, তার মানে হচ্ছে অনেকগুলো পেলাম। এর মধ্যে যেটা ছিল ব্যাকরণে মানে গ্রামারে তোমাদের প্রবলেম ছিল, বাংলা এবং হচ্ছে ইংরেজি, তাই তো? আচ্ছা, তারপরে পেলাম সেটা হচ্ছে ইংলিশের জন্য কে বলেছে? রাহাত খান বলেছ। আফরিন আক্তার একটা মনের কথা বলেছে। আফরিন আক্তার বলেছে আমি ঠিকমতো পড়াশোনা বা পরিশ্রম করতে পারিনি বা পরিশ্রম করা হয়নি। আফরিন, তোমার অনেস্ট ফিডব্যাক, অনেস্ট আনসারের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ঠিক আছে, ঠিকমতো পড়াশোনা করিনি, এক কথায় চলে আসছে, সেটা হচ্ছে ঠিকমতো পড়াশোনা করিনি। আর ঠিকমতো পড়াশোনা করিনি। তারপর হচ্ছে সিয়াম কবির লিখেছে মেমোরাইজিং স্ক্রিপ্ট করা। এই সিয়াম বেটা মার খাবি, আমি বারবার বলেছিলাম একবারে শুরু থেকেই, তোমরা যদি চান্স পেতে চাও, তুমি যেখানে তুমি আমাদের কোর্সে ভর্তি হও, তুমি আমাদের কাছে না পড়ো, কোনো সমস্যা নেই। অ্যাজ এ বড় ভাই হিসেবে, অ্যাজ এ মেন্টর হিসেবে, একজন অনলাইন শিক্ষক হিসেবে তোমাকে বলছি যে কোনোভাবেই মেমোরাইজিং পার্ট ছাড়া পরীক্ষা দিতে যাবে না, ভালো মানে চান্স পাবা না, এক কথায়। তামান্না বলেছে গাইডলাইন, ইয়েস, আরেকটা পেলাম। মেমোরাইজিং তো আমরা লিখেছি, তাই না? এরপর হচ্ছে গাইডলাইন। দেখো, নিজের কাছে প্রশ্ন করো, নিজের কাছে প্রশ্ন করলে অনেক কিছু চলে আসবে। গাইডলাইন যেমন ভাবে শুরু করেছিলাম তেমন শেষ করতে পারিনি, মানে হচ্ছে শুরুর দিকে খুব ভালো এক্সাইটেড ছিল, শুরুর দিকে খুব ভালো প্রস্তুতি নিয়েছিলাম, পরে হচ্ছে কি সেটাকে আর কন্টিনিউ করতে পারে নাই। সেটা হচ্ছে ধারাবাহিকতা। সেটা হচ্ছে কি ভাইয়া? ধারাবাহিকতা, ধারাবাহিকতা। ওকে, আচ্ছা। ইমরান ইসলাম ইমু লিখেছো ইংলিশ, ঠিক আছে। মুক্তা আক্তার বলে স্যার আমি কি ক্লাসটা করতে পারবো এই এসএসসি 24 সালের পরীক্ষাতে? না, তোমার এই ক্লাস করার দরকার নাই। তারপরে হচ্ছে ফারহানা কাদির বিথি বলেছে নেগেটিভ বেশি করার জন্য, রিভিশন দিতে পারি নাই, সেটা হচ্ছে আশরাফি জাহান এশা। রিভিশন 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 মোস্ট ইম্পর্টেন্ট, রিভিশন মোস্ট ইম্পর্টেন্ট, রিভিশন। ইংলিশে কনফিউজড হয়ে ভুল দেখাইছি। মাওয়া বলেছে ইংলিশ বেসিক। থ্যাংক ইউ মাওয়া, তোমার উত্তরটা আমার ভালো লেগেছে। সেটা হচ্ছে ইংলিশ বেসিক ভালো ছিল না, ইংলিশ বেসিক ভালো ছিল না। তারপরে হচ্ছে মিনহাজুল ইসলাম বলেছে ভোকাবুলারির জন্য, এটা লিখেছি। ফ্রেন্সি বলেছেন মহসিন ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন কি? আচ্ছা, মহসিন ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার অফিসে সবাই চালায়, অফিসের আমাদের যে নাম্বারটা ওইটাতে হোয়াটসঅ্যাপ করলেই হবে, ঠিক আছে। আমারও অনেক ঘাটতি ছিল, লিখেছ নেগেটিভ মার্কের জন্য। নেগেটিভ মার্ক এটাকে লিখেছি না, নেগেটিভ মার্কিংটা লিখি নাই। দেখো ভাইয়া, নেগেটিভ মার্ক। তারপর দেখো হতাশা শেষ মুহূর্তে এসে হাল ছাড়া দেওয়া। সারিকা বলেছে, আমাদের সারিকা বলেছে যে হতাশা আর হচ্ছে কি শেষ মুহূর্তে হাল ছেড়ে দেওয়া, হতাশা আর হচ্ছে হাল ছেড়ে দেওয়া। একটু সবাই তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দেবা যারা ফার্স্ট টাইমে চান্স পায় নাই, যারা তোমার মতো ব্যথিত, শোকার্ত, তোমার মতো মন খারাপ নিয়ে, তোমার মতো একটা পাথর মাথায় নিয়ে বসে আছে, তাদেরকে একটু মেনশন করে দাও, তাদের একটু দেখাও, ঠিক আছে। আচ্ছা, রিফা শান্তিতে বলছে ভোকাবুলারি লিখেছি, যতটুকু পড়ার দরকার তার চেয়ে কম পড়েছি, জানার জিনিসও ভুল করে এসেছি। ওকে, মোটামুটি আমরা এগুলো লিখেছি। ইংলিশটা পড়তে চাই বাট কন্টিনিউ করতে পারি না। ওকে, মেমোরাইজিং পার্টটা পড়ি নাই, প্লাস আমার অনেক কমতি ছিল। ওকে, আচ্ছা, আর কি পড়তে চাই কিন্তু পারতেছি না। আচ্ছা, আজকে এখন পর্যন্ত তোমার পড়ার দরকার নেই, পড়াশোনা বাদ। তুমি কেন ব্যর্থ হয়েছো ভাই এটা তুমি জিজ্ঞেস করো, এটা জিজ্ঞেস করছি আমি, এটা জিজ্ঞেস করছি। নেগেটিভের জন্য লিসা বলেছে নেগেটিভে বেশি করে ফেলছি তার জন্য। আবিহা বলেছে ইংলিশ বেসিক। তারপরে হচ্ছে নেগেটিভ মার্কিং তো লিখলাম, হ্যাঁ, আমাদের লিসা বলেছে। তারপরে বলেছ নিজের অনেক কমতি ছিল, মানে ঘাটতি ছিল। আর আদিবা বলেছ
তারপরে ইংলিশ পড়তে চাই, আচ্ছা এটা তো অলরেডি। এক্সাম কম দেওয়া, ওকে, এক্সাম কম দেওয়া, এক্সাম কম দেওয়া, ওকে। টেনশন কাজ করছিল প্রচুর, আচ্ছা। ঢাবিতে 0.75 এর জন্য চান্স না পাওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে আর ভালোভাবে প্রিপারেশন নিতে পারি নাই। এটাকে হচ্ছে শাহেদ আক্তার নিপু একটু এক্সট্রা আলাদা করে লিখি যে ঢাবিতে 0.75 এই সব 0.75 এর জন্য হয়নি, এজন্য বাকি প্রিপারেশন নিতে পারিনি, এজন্য বাকি প্রিপারেশন নিতে পারিনি, তাই না? আচ্ছা, ওকে ওকে ওকে। আর কারো এক্সাম হলে গিয়ে নার্ভাস হয়ে যাওয়া, নার্ভাস, এক্সাম হলে নার্ভাস, নার্ভাস হয়ে যাওয়া, ওকে। আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, আর কোনো কারণ পেয়েছো তোমরা? আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, তোমাদের কাছ থেকে একটু দেখতে চাই, আর কোনো কারণ পেয়েছো কি খুঁজে, যেই কারণগুলোর কারণে তুমি আজ ব্যর্থ? আমি একটু জানতে চাই তোমাদের কমেন্ট থেকে। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট, এক্সামে টাইম ম্যানেজমেন্ট একই কথা, এক্সামে কম দেওয়া। মোহনা বিনতে চৌধুরী বলছে কিছু ভুল ছিল তাই। আচ্ছা, টেক্সট বুক বলেছো, জিএসটিসি ইউনিট 23-24 496 মিনিট। আচ্ছা, যারা চান্স পেয়েছো তারা এই ক্লাসে থাকার দরকার নেই আপাতত, তোমরা চলে যাও। আচ্ছা, মোটামুটি আমরা এই বিষয়গুলো পেলাম যে এই বিষয়গুলোর কারণে তোমরা আসলে নিজেকে ব্যর্থ হওয়ার যতটুকু করা দরকার ততটুকু তোমাদের কি হয়েছে, পেয়ে গেছো, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়ারা, তাহলে আমরা একটু আসি আমাদের মেইন আলোচনায়। ইংরেজি তোমাদের এখানে আমি যতগুলো পেলাম সেখানে দেখো ইংলিশের কারণে তুমি ব্যর্থ হয়েছো, বিশেষ করে মেমোরাইজিং পার্টের জন্য, ডিসিশন মেকিং এর জন্য, গ্রামারের জন্য। ঠিকমতো তুমি প্রস্তুতি নিতে পারো নাই, গাইডলাইন ছিল না, ধারাবাহিকতা ছিল না, রিভিশন ছিল না, ইংলিশ বেসিক ভালো ছিল না, নেগেটিভ মার্ক ছিল, হতাশা, হাল ছেড়ে দেওয়া, হতাশা, তাই না? আচ্ছা, হতাশায় করেছে তোমাদের হচ্ছে কি ভাইয়া, কোণঠাসা। ভাইয়া অনেক রুলস মুখস্থ করি কিন্তু জায়গা মতন অ্যাপ্লাই করতে পারিনি, এটা মেইন কথা হচ্ছে তোমার বেসিক, ঠিক আছে? আচ্ছা, সো সব কিছু মিলিয়ে আমরা যেই কাজটা বা যে বিষয়গুলো পেলাম সেটা হচ্ছে এইখানে এখন পর্যন্ত ইংরেজির বিষয়টা যদি আমি বলি, তোমাদের ইংরেজিতে প্রবলেম। আচ্ছা, দেখো ভাইয়ারা, অ্যাডমিশন টেস্টটা আসলে অনেক 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 প্রতিযোগিতামূলক একটা যুদ্ধ। এই যুদ্ধে তুমি যদি তোমার ঢাল, তলোয়ার, অস্ত্র যদি ঠিক না নিয়ে যাও তাহলে কোনোভাবে এই যুদ্ধে জয় করা সম্ভব না। ধরো তোমার সামনে শত্রুপক্ষ আছে, অনেক অনেক শত্রুপক্ষ, এখন তোমার ঢাল নাই, তলোয়ার নাই, তোমাকে কি দেখে শত্রুপক্ষ সালাম দিবে নাকি তোমাকে হটাবে? তোমাকে কি করবে? হটাবে। সো ব্যাপারটাই হচ্ছে এইটা যে তুমি যদি এখন থেকে নিজেকে ওইভাবে প্রস্তুত না করতে পারো তাহলে তুমি শিওর থাকো যে তোমার জয় বাদ দিয়ে পরাজয় নিশ্চিত। সো এখানে আমি তোমাদেরকে বললাম, ইংলিশ ফার্স্ট পেপার স্কিপ করা। একজন বলেছে কি ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ টেক্সট বুক কি করা, স্কিপ করা। আসো, রোডম্যাপের ক্লাসের প্রথমে তোমাদেরকে যে বিষয়টা বলি, রোডম্যাপ মানে কি? রাস্তা চেনা। রোডম্যাপ মানে হচ্ছে কি? রাস্তা চেনা। তোমাদেরকে রোডম্যাপ বা রাস্তা চিনিয়ে দিব। তোমাদের দুর্বলতাগুলো পেলাম, এখন রোডম্যাপ দিচ্ছি। আসো সবাই মনোযোগ দিয়ে শোনো। ভাইয়া, বেসিক ক্লিয়ার করতে কোন কোন টপিকগুলো পড়তে হবে? আগে বেসিক ক্লিয়ার করতে হলে কোন টপিকগুলো পড়তে হবে এগুলোর আলোচনা আমি আসতেছি ভাইয়া, নো টেনশন, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো, এই জায়গাটায় প্রথমে এইখানে ইংরেজির ভিতরে মেমোরাইজিং পার্ট আছে, গ্রামার পার্ট আছে, টেক্সট বুক পার্ট আছে, এই তিনটা পার্ট। সবাই মনোযোগ দিবা। রোড ম্যাপ আমি আজকে তোমাদের কিছু পড়াচ্ছি না, রাস্তার একটা মানচিত্র বা রাস্তা চিনিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, কম সময় কিভাবে পড়া শেষ করব, ইয়েস, এটা হচ্ছে রিভিশনের ভিতরে আসে। আসো আমি এটা ক্লিয়ার করে দিব। প্রথম কথা হচ্ছে বিউপির জন্য টেক্সট বুক স্কিপ করা যাবে না ভাইয়া। সবাই শোনো, বিউপিতে রেকর্ড করেছে গত বছর টেক্সট বুক। গত বছর ঢাবিতে কম দিয়েছে,
অন্য বিশ্ববিদ্যালয়ে দেয়ই নাই, গুচ্ছতে কম দিয়েছে, সবচেয়ে বেশি প্রশ্ন দিয়েছে টেক্সট বুক থেকে, সেটা হচ্ছে বিউপি। অতএব তোমার টার্গেট যদি বিউপি হয়, তাহলে ভাইয়া কোনোভাবেই কি করা যাবে না, স্কিপ করা যাবে না, কোনোভাবেই যাবে না। বুঝাইতে পারছি? এক কথায় কোনোভাবেই স্কিপ করা যাবে না। ওকে, আচ্ছা। সো এইখানে যে বিষয়টা, তোমার গ্রামার বলো, টেক্সট বুক বলো, মেমোরাইজিং পার্ট, তিনটা পার্টই তোমার বস হইতে হবে। এক কথায় ইংলিশ যদি পূর্ণতমে তোমরা যেটা বলছো ভাই ইংলিশে প্রবলেম, তাহলে মেমোরাইজিং পার্ট তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে ফার্স্ট টাইমে চান্স হয় নাই, এর পেছনের প্রধান যে কারণটা সেটা হচ্ছে কি, তোমার এই যে মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্ট পড়ো নাই মানে তুমি শেষ, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে গ্রামার। এই গ্রামারটা যখন আমরা বলছি তখনই আসে ইংলিশ বেসিক। এই গ্রামারটাতে আমরা কি আসে, ইংলিশ বেসিক। তো তোমরা অলরেডি আমাকে প্রশ্ন করেছো যে ভাইয়া বেসিক ভালো করার জন্য কি করতে হবে। আসো, বেসিক ভালো করতে হলে তোমাকে যে কাজটা করতে হবে, যে বিষয়টা সবার আগে বুঝতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা টপিক দেখো, আমি তোমাদের যদি এভাবে বুঝাই যে ইংরেজি একটা ভাষা, এই ভাষাটা যদি তুমি একবারে রপ্ত করতে পারো, তাহলে তোমার জীবনে আর কোনো প্রবলেম হবে না। এই যে তুমি ছোটবেলা থেকে আর্টিকেল পড়ে আসছো, এ এন দিকে আর্টিকেল বলে, তুমি অ্যাডমিশন টেস্টের যেই কোনো বই অথবা অ্যাডমিশন টেস্টের যেই কোনো লেকচার বা ক্লাসে তুমি কি কখনো বলে মানে শুনতে দেখেছো যে WBC কে আর্টিকেল বলে, নাকি ওই এ এন দিকে আর্টিকেল বলে ওইটাই শিখে আসছো, তাই না? বেসিকের বিষয়টা হচ্ছে তুমি যে 12 বছর পড়াশোনা করেছো, এই 12 বছরের যেখানে যেখানে ঘাটতি ছিল সেই ঘাটতিটা পূরণ করো। এক কথায় নাম্বার 1 কিছু টপিক, যেমন তোমরা পার্টস অফ স্পিচ দেখেছো, পার্টস অফ স্পিচ থেকে অনেক প্রশ্ন এসেছে। শুধুমাত্র যদি পার্টস অফ স্পিচটা বুঝো, এই পার্টস অফ স্পিচ বুঝলে তোমার 40% বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসো রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা আমি গত বছর বলেছি, যারা আমার ফার্স্ট টাইমের স্টুডেন্ট ছিল, যে বেসিক স্টুডেন্ট করার হাতিয়ার মানে স্ট্রং করার হাতিয়ার হচ্ছে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ রিলেটেড যা যা আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। মানে পার্টস অফ স্পিচ যদি তুমি ভালো করে বুঝো, তাহলে আলটিমেটলি যেটা তুমি দেখবে যে তোমার বেসিক এমনি ক্লিয়ার। সো এইখানে এই কয়েকটা টপিক তুমি খুবই খুবই ভালোভাবে শেষ করতে হবে। বুঝাতে পেরেছি? দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের এই জায়গাটায় মেমোরাইজিং পার্ট, মেমোরাইজিং পার্টটা স্কিপ করবা, করতে 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 পরীক্ষার আগে আইসা কি করো, দুমদাম কিছু পড়ে যাও, সাজেশন পড়ো। আরে ভাই আগেই তো বলছি সাজেশন, এই অ্যাডমিশন টেস্টে অনেক টিচার সাজেশন দিয়েছে না? সাজেশন দিয়েছে, বাট আমি তোমাদেরকে বলেছিলাম এই সাজেশন কাজ হবে না। তুমি বেসিক ভালো, মেমোরাইজিং পার্ট পড়েছো, তুমি শিওর থাকো তোমার চান্স হবে, কিন্তু তোমরা ওই কাজটা করো নাই। সো এখানে মেমোরাইজিং পার্ট আগে থেকে পড়তে হবে, শব্দার্থগুলো আগে থেকে শিখতে হবে। যদি শিখতে না পারো তাহলে হবে না। সো কিভাবে গ্রামার ভালো করবা, কিভাবে ভোকাবুলারি ভালো করবা, এগুলো নিয়ে আমি ইনশাল্লাহ কথা বলবো। জাস্ট তোমাদের পয়েন্টগুলো দেখাচ্ছে। ডিসিশন, গত বছর তোমরা ডিসিশন ঠিকমতো নিতে পারো নাই, তোমরা বুঝতে পারো নাই, কম সময় পেয়েছো, কোনটা রেখে কোনটা পড়বা, কিভাবে পড়বা বুঝতে পারো নাই। সো এখানে তোমাদের এই প্রবলেমটা হচ্ছে না ভাইয়া, এবার শুরু থেকে লেগে পড়েছি মেমোরাইজিং ইনশাল্লাহ। আচ্ছা, আমি তোমাদেরকে বলছি আমাদের যে বেসিক গ্রামার, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা যারা আমাদের অপটিমিস্টিক ব্যাচ, কারা কারা আছো এখানে আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হয়েছো, 10 তারিখ থেকে, আগামী 10 তারিখ থেকে তোমাদের সেকেন্ড টাইমের সাথে জার্নি শুরু। আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ, যদি কেউ আমার ক্লাস করে বেসিক ঠিক করতে পারো না, এরকম প্রমাণ করতে পারো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আবার বলছি, যারা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়েছো, যারা আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়েছ, এই বেসিক গ্রামার আমার ক্লাস করার পরে তুমি যদি কোনোভাবেই বলতে পারো আমার বেসিক ক্লিয়ার হয়নি, তোমার টাকাটা পুরোটা ফেরত দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু শর্ত হচ্ছে তুমি আমার এই যে টাকাটা ফেরত নিবা, শর্ত একটাই, আমার প্রত্যেকটা ক্লাস করে নোট করে আমাকে বলবা যে ভাইয়া আমি নোট করেছি, ক্লাস করেছি, আমি আগের চেয়ে উন্নতি করতে পারি নাই। যদি উন্নতি করে থাকো তাহলে ভাইয়া
উপরে তো আল্লাহ আছেন, উনিও দেখতেছেন। উন্নতি যদি করতে না পারো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি ইংলিশ বেসিক, আমি তোমাদেরকে কথা দিচ্ছি সবারও, আমি অনলাইনে কথা দিচ্ছি, অনলাইনে যদি তুমি ইংলিশ বেসিক ক্লিয়ার করতে না পারো, আমি তোমাকে টাকা ফেরত দিব ইনশাআল্লাহ, কথা দিলাম। বাট শর্ত হচ্ছে নাম্বার 1, তোমার খাতায় নোট দেখাতে হবে প্রত্যেকটা ক্লাসের, এবং তুমি আগে যেটা পারতা না সেটা এখনো পারো নাই, এটা প্রমাণ করতে হবে। বুঝাতে পেরেছি? আমি কয়েকটা প্রশ্ন করব, এরপরে হচ্ছে তুমি যদি পাস করো তাহলে বুঝবো যে তুমি কি। এখন অনেক বলে ভাই আমি ইচ্ছে করে পাস করবো না, নো প্রবলেম ভাই, উপরে তো আল্লাহ আছে। তুমি যদি শিখেও আমার কাছ থেকে টাকা ব্যাক নাও, নো প্রবলেম, আমি টাকা দিতে রাজি আছি, আমি টাকা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। বুঝাতে পেরেছি? তো এই চ্যালেঞ্জটা আমি নিয়ে দিচ্ছি যে ইংলিশ বেসিক, আবার বলছি রেকর্ড করে রাখো, ইংলিশ বেসিক গ্রামারের প্রত্যেকটা ক্লাস তোমাদের মহসিন ভাই তোমাদেরকে নিয়ে ইনশাল্লাহ বেসিকটা ক্লিয়ার করে দিবে। যদি তুমি না পারো বেসিক উন্নতি করতে, তুমি ডেভেলপমেন্ট অথবা ইমপ্রুভমেন্ট করতে না পারো, তাহলে আমি তোমাকে কি করব? টাকা ব্যাক দিব, রিফান্ড করে দিব, কথা দিচ্ছি ইনশাল্লাহ। বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা, এরপরে আসো, এটা দায়িত্ব আমি তোমাদের নিয়ে নিলাম, মেমোরাইজিং পার্ট। এই মেমোরাইজিং পার্টের জন্য 30 ডে চ্যালেঞ্জ এনাফ। কোন স্টুডেন্ট যদি বলে যে ভাইয়া 30 ডে চ্যালেঞ্জ পড়ে আমি কমন পাই নাই, 30 ডে চ্যালেঞ্জ পড়ে আমি কমন পাই নাই, তাকে সে যা বলবে আমি সেটা জরিমানা দিব। আমি তোমাদেরকে, যারা আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ছিল, যারা আইসিইউ ব্যাচে ছিল, প্রত্যেককে বলছি জাস্ট এটা তুমি মাথায় নিয়ে নাও, তুমি সব ইউনিভার্সিটিতে তুমি ভালো করবা। বুঝাতে পেরেছি? এই যে সামিয়া সরকার বলছে ভাই মেমোরাইজিং এর জন্য 30 ডেজ চ্যালেঞ্জ পড়লি কি এনাফ। এবার 30 ডেজ চ্যালেঞ্জে আমরা একটু চেঞ্জ আনতেছি, 30 ডেজ চ্যালেঞ্জে একটু চেঞ্জ আনতেছি, নতুন যেটা হবে। সো ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ সেটা তোমাদেরকে আমরা আলোচনা করে বলে দিব। আমাদের পেইড ব্যাচে যারা আছো বা ফ্রি ক্লাস যারা করো তাদেরকে বলে দিব। তার মানে মেমোরাইজিং পার্ট নিয়ে আমরা হচ্ছে এক্সামের ব্যবস্থা করছি, এবং আমাদের যেই পড়াটা সেটা নিব, ক্লাসে পড়া ধরবো। ক্লাসে পড়া ধরবো কিভাবে? ডে 1 বের করো, ডে 1 বের করো, সবাই ডে 1 বের করবে, তারপরে পড়া ধরবে। এই ক্লাসে এভাবে বলবো যে এটা বলো, এটার অর্থ কি বলো। তুমি না দেখেই বলবা, কারণ দেখে বললে উপরে আল্লাহ আছেন। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, একটু খেয়াল করে দেখো তোমাদের টেক্সট বুকটা তোমাদেরকে আমরা একবারে ভেঙ্গে টেক্সট বুকটা টোটালি, মানে এটা হবে একটা আলাদা মজা করে ভেঙ্গে তোমাদেরকে শেখাবো ইনশাআল্লাহ টেক্সট বুকটা। সো টেক্সট বুকের জন্য আমি আলাদা প্লে লিস্ট করে দিব, ওইটা তোমরা প্রত্যেকে টেক্সট বুকটা হচ্ছে ভেঙ্গে, কারণ বিউপিতে যে প্রশ্ন আসছে, যারা মনোযোগ দিয়ে না পড়ে যাবে, যারা ভেঙ্গে না পড়ে যাবে, তারা কিন্তু অ্যান্সার করতে পারবে না। কারণ এত বড় পড়া, এত মোটা বই অথবা এতগুলো প্যাসেজ সবগুলো মাথায় থাকবে না। এই জন্য আমি তোমাদেরকে প্লে লিস্ট আকারে ইনশাল্লাহ সব ছোট করে দিব। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আগের কোর্সের সাথে এই কোর্স কি মিল আছে কিনা? আমরা গত বছর যা পড়িয়েছি এই বছর ইউটার্ন দেখবা, এই বছর একটু অন্যভাবে ভিন্নভাবে পড়াবো। কিভাবে পড়াবো তোমরা একটু দেখো। অনেক বছর ভাই আমরা গত বছর স্টুডেন্ট ছিলাম, এই বছর ভর্তি হবো কিনা সিদ্ধান্তহীনতা আছি। এই বছর যদি তুমি দেখো যে না, তোমার ভালোর জন্য আমরা কিছু জিনিস অ্যাড করেছি, তাহলে তুমি ভর্তি হইও, পরে আবার আফসোস করো না। এরকম গত বছর এরকম হয়েছে, ওই যে আগের স্টুডেন্ট ছিল বললো যে না আমাদের সাথে থেকে পেইড কোর্সে ভর্তি হয়ে যখন তুমি ক্লাস করবা, তোমার পড়ার আগ্রহ যেটা বাড়বে, সেটা তুমি বাসায় একা একা পড়লে এটা হবে না। এটা আমি স্বাভাবিকভাবে, তুমি আমার না, সরি আমি নিজের কথা বলছি, ধরো তুমি আমার না, যে কোনো কোর্সে ভর্তি হয়ে যাও, কারণ সেকেন্ড টাইম তো অনেক দিনের ব্যাপার স্যাপার। ধরো সময় যাবে যায় না কেন, কবে পরীক্ষা আসবে, কবে পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে কবে চান্স পাবো, চান্স পেয়ে কবে বাবা মাকে বলবো আমি চান্স পেয়েছি। এই যে ব্যাপারটা তুমি অপেক্ষা করতেছো, এখন আপনার কথা শুনতেছো না যে চান্স পাস নাই, কি করছো, এখন তুমি জিত করছো, চান্স পেয়ে আমি দেখাবো। একটা সময় তোমার যখন প্রস্তুতি হয়ে যাবে, তখন খালি চিন্তা করবো আসে না কেন, পরীক্ষা আসে না কেন, পরীক্ষা দিব, পরীক্ষা দিলেই তো চান্স পাবো। এরকম হয়। সেকেন্ড টাইম আমি এরকম দেখেছি, আমার এরকম স্টুডেন্ট আছে যারা কিনা বলে যে ভাই কবে পরীক্ষা আসবে, তখনই কোপ দিব। সো ব্যাপারটা হচ্ছে তোমরা এই বিষয়গুলো ভাই, এবার নাকি লিখিত পরীক্ষা দিতে হবে, কে বলছে এটা?
কোনো লিখিত পরীক্ষা নাই। ঠিক আছে, তো যাই হোক, সো এই জায়গাটা বলছিলাম ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যারা বলতেছে ভাইয়া কিভাবে শুরু করবো, নিজে নিজে পড়লে বা নিজে নিজে পড়তে পারো যদি তোমার যথেষ্ট কি থাকে, ইচ্ছা শক্তি থাকে। বাট ঠিক আছে ভাই, এই কোর্সটা কতদিন পর্যন্ত চলবে? হ্যাঁ আমি বলতেছি, সমস্যা নেই। এবার আসো, ঠিকমতো এই যে ঠিকমতো পড়াশোনা করবা না, কারণ তুমি বাসায় যখন নিজে নিজে পড়বা তোমার দেখবা নিজে হতাশা চলে আসবে, যে হতাশা চলে আসবে। গাইডলাইন একজন লাগবেই, ধারাবাহিকতা লাগবে। আর ধারাবাহিকতা কখন হবে? যখন দেখবে প্রতিদিন আমরা ক্লাস নিচ্ছি, তোমাকে ক্লাসের ওয়ার্ক দিচ্ছি, অ্যাসাইনমেন্ট দিচ্ছি, তুমি পড়তেছো, তুমি যা পড়তেছো সব নোট করতেছো, সেটা হচ্ছে কি গাইডলাইন, ধারাবাহিকতা। আর রিভিশন, এই রিভিশন প্ল্যান নিয়ে আমি একটু কথা বলতে চাই। রিভিশন প্ল্যান নিয়ে কথা বলতে চাই, রিভিশনটা কেন তোমরা দিতে পারো না। দেখো আমাদের 10 জুন, 10 জুন থেকে মানে আগামী 4 দিন পরে তোমাদের কি হবে? প্রথম ক্লাস, তাই না? আমরা যেভাবে আমাদের কোর্সটা সাজিয়েছি একটু মনোযোগ দিবা, যদি তোমাদের পছন্দ হয় তাইলে তোমরা অর্ণব সরকার একটা কমেন্ট করেছে, আমাদের সমস্যা হচ্ছে লেখাপড়ার ক্ষেত্রে কোন খরচের ক্ষেত্রে খরচের ব্যয়টা হিসাব করি, এত ভাবি না আমরা, অন্য ক্ষেত্রে ভাবি না আমরা। যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে এত চিন্তা না করে পছন্দের যে কোনো একটা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যায়। ইয়েস, আমি এটা বলবো ভাই, তোমার যেখানে মন চায় সেভাবে পড়বা। আচ্ছা, রিভিশনের বিষয়টা বলি। তোমাদের 10 জুন আমাদের কি হবে? অপটিমিস্টিক ব্যাচ। অপটিমিস্টিক ব্যাচ শুরু 10 জুন থেকে জুন, জুলাই, আগস্ট, আগস্ট মাসে শেষ। হাই হাই, এখন বলবে ভাইয়া আগস্ট মাসে শেষ, তাহলে কি করবো আমরা? না, এই অপটিমিস্টিক ব্যাচে 3 মাসে আমরা জুন, জুলাই, আগস্ট, এই 3 মাসে আমরা তোমাদের ফাউন্ডেশন বা বেসিক কোর্সটা শেষ করে দিব। এন্ড দেন আমরা কি করব? আগস্ট শেষের পরে সেপ্টেম্বর থেকে আমরা তোমাদের 2টা কোর্সে ক্লাস করাবো, যারা সেকেন্ড টাইম কোর্সে আছো। দেখো প্রথম আমরা শেষ করলাম ফাউন্ডেশন বেসিক শেষ, ওয়ান কাইন্ড অফ বলা যায় তুমি সবগুলো টপিকই শেষ করে ফেলেছো। এরপরে সেপ্টেম্বরে আমরা তোমাদের জাহাঙ্গীরনগর, জাবি এবং বিউপি এই 2টা কোর্সের ক্লাস করাবো। মানে জাহাঙ্গীরনগরকে টার্গেট করে এবং বিউপি কে টার্গেট করে। এটা একটা জাবি কোর্স, এটা টোটালি ফ্রি, তোমাদেরকে টাকা দিতে হবে না, কারণ তোমরা 1 টাকা দিয়ে ভর্তি হয়ে গেছো। আবার বিউপিতে একটা কি, আমরা এবার অপটিমিস্টিক ব্যাচে একটা নতুনত্ব এনেছি। নতুনত্বটা হচ্ছে আমরা প্রথম কোর্সটা শেষ করে দিব, একবারে ফাউন্ডেশন কোর্স বা বেসিক কোর্স শেষ করে দিব। আবার বলতেছি, আমাদের প্ল্যান যদি তোমাদের পছন্দ হয় ভাই ভর্তি হয়, নাহলে দরকার নেই। এরকম অনেক আছে, অনেক প্রতিষ্ঠান আছে, তোমরা সেখানে ভর্তি হয়ে যাও, কোনো সমস্যা নেই। দেখো কিভাবে তোমাদেরকে রিভিশনের বিষয়টা কিভাবে আসতেছে। দেখো অপটিমিস্টিক ব্যাচ শেষ করে আবার শুরু সেপ্টেম্বরে, অগাস্টে শেষ, সেপ্টেম্বরে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোর্স আর বিউপি কোর্স, এই 2টা ক্লাসে সমান তালে ক্লাস চলবে। জাবি কোর্সের ক্লাস একরকম হবে, বিউপি কোর্সের ক্লাস একরকম হবে। তোমরা জানো বিউপিতে সব ইংরেজিতে, তাই না? ইংরেজি প্যাটার্ন প্রশ্ন হয়। সো বিউপি কোর্সটা তোমাদের কি ইংরেজিতে হবে, আর এটা তো অবশ্যই জাহাঙ্গীরনগর যেভাবে আসে সেভাবে করানো হবে। এখন কথা হচ্ছে ভাইয়া জেনারেল ম্যাথ কি বেসিক থেকে শুরু হবে? হ্যাঁ, জেনারেল ম্যাথ বেসিক থেকে শুরু হবে। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিউপি কোর্স একসাথে চলবে। কারো যদি মনে হয় ভাই আমি শুধু বিউপি টার্গেট নিচ্ছি, বিউপি করবো, বিউপি করো। আবার কারো যদি মনে হয় ভাইয়া জাহাঙ্গীরনগর করবো, আমার টার্গেট জাহাঙ্গীরনগর, তাহলে জাহাঙ্গীরনগর ক্লাস করো। আবার কারো যদি বলে ভাইয়া আমি 2টাই প্রস্তুতি নিতে চাই, আপনার প্রস্তুতি 2টাই আমরা এইভাবে নিব, নাও, কোনো সমস্যা নাই। এবার আসো, এটা কি সেপ্টেম্বর অক্টোবর গেল, অথবা নভেম্বর পর্যন্ত গেল। আমরা নভেম্বরে আবার আসবে অপটিমিস্টিক 2 সেকেন্ড টাইম ব্যাচ 2। আচ্ছা আল্লাহ, অনেক বলে ভাইয়া সেকেন্ড টাইম ব্যাচ 1 তো হয়েছে, আবার 2 আনবেন? হ্যাঁ, 2 আনবো তোমাদের রিভিশনের জন্য। এই সেকেন্ড টাইম ব্যাচে আমরা RU, CU, JU, GST, কারণ বিউপির পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমরা বিউপি কোর্সটা শেষ করে দিব। আমরা জাহাঙ্গীরনগরে তাড়াতাড়ি হয়ে যেতে পারে, এই জন্য এটা আমরা কি ধরে দিলাম। ধরো জাহাঙ্গীরনগর যদি না হয় তাহলে জাহাঙ্গীরনগরটা এখানে আমরা রিভিশন দিতে পারবো। GST আসো, এই সেকেন্ড টাইম ব্যাচ 2 কারা ভর্তি হবে জানো? সেকেন্ড টাইম ব্যাচে তোমরা একটু মনোযোগ দিয়ে রাখো।
সেকেন্ড টাইম ব্যাচে তারাই ভর্তি হবে যারা এখন বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছে বা হবে, ভালো সার্ভিস পায় না, তারা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ 2-তে আইসা বলবে ভাইয়া একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। এই যে তোমরা প্রথম অপটিমিস্টিক ব্যাচ শুরু করলা, অগাস্টে শেষ করলা, আবার সেপ্টেম্বরে এসে জাবি কোর্স আর হচ্ছে বিউপি কোর্স শেষ করলা, এরপর আবার নভেম্বরে এসে তোমরা সেকেন্ড টাইম ব্যাচ 2-তে কি করলা? সেকেন্ড টাইম ব্যাচ 2-তে আবার রিভিশন দিলা। রিভিশন আর ইউ সিইউ জে ইউ যদি পরীক্ষা হয়ে যায় তাহলে তার হবে না, এরপরে আসো জিএসটি যেটাই হোক এটা দিলা। অ্যান্ড দেন এটার সাথে সাথে আমরা অনলি জিএসটি পরীক্ষা যেহেতু ধরো ফেব্রুয়ারি মার্চের দিকে হবে, আমরা ডিসেম্বরে তোমাদেরকে আবার জিএসটির কি করাবো? অনলি জিএসটি টার্গেট করে ক্লাস নেব। এখানে কিন্তু জিএসটির ক্লাস পাবা সেকেন্ড টাইম ব্যাচ 2-তে। এখন কথা হচ্ছে দেখো, ধরো আমার একটা টপিক নাউন, ফাউন্ডেশন কোর্সে যেই ক্লাস সেটা আবার বিউপির জন্য নাউন আছে, আবার রিভিশন হবে, এইখানে এসে আবার রিভিশন হবে, এইখানে আবার রিভিশন হবে। তুমি 4 থেকে 5 বার রিভিশন দিতে পারবা, 4 থেকে 5 বার রিভিশন দিতে পারবা। সো একটু খেয়াল করে দেখাও যে আমরা যেভাবে কোর্স সাজিয়েছি, তোমাদের রিভিশনের অভাবে তোমরা চান্স পাও নাই এই কথা কেউ বলতে পারবা না। বুঝাইতে পারছি? অনেকে বলবা যে ভাই রিভিশন দিতে পারি না। এখন আসো ভাই, আমি জাবিও বিবিতে পরীক্ষা দিব না, কোনো সমস্যা নাই। তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে যে এই ক্লাসগুলো রিভিশন দিবা, এরপরে তুমি আবার সেকেন্ড টাইম ব্যাচ 2-তে ক্লাস করবা, এরপরে তুমি আবার জিএসটি কোর্সের ক্লাস করবা। 3বার তুমি রিভিশন দিতে পারছো। ভাইয়া আজ এইবার যে বললো একক ভর্তি পরীক্ষা হবে না, এবার একক ভর্তি পরীক্ষা হবে না, অলরেডি বলে দিয়েছে। অনেকবার রিভিশন হবে, জোস ভাইয়া। এখন তোমরা আমাকে বলো এই প্ল্যান তোমাদের জন্য বেস্ট কিনা? বলো। এত সার্ভিস যদি কেউ দেয়, আমি তোমাদের বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এমন ভাবে কোর্স কেউ সাজায় নাই। তুমি দেখো এই অপটিমিস্টিক ব্যাচে কি কি পড়ানো হবে, একবার সকল বিশ্ববিদ্যালয় তোমার আর ইউ, সিইউ, জিএসটি, তারপরে হচ্ছে আর ইউ, সিইউ, জিএসটি, তারপর জেইউ, বিউপি সবই কিন্তু ফাউন্ডেশন কোর্সে চলে আসবে। প্রথম ফাউন্ডেশন কোর্সে তুমি কি করলা? সব ক্লিয়ার করলা। এরপরে আসো জাহাঙ্গীরনগর কোর্স, এখানে আবার জাহাঙ্গীরনগরের জন্য একই জিনিস, জাস্ট জাহাঙ্গীরনগর টার্গেট রেখে খালি কি জাহাঙ্গীরনগর প্রশ্ন ব্যাংক দিয়ে প্রত্যেকটা টপিক ওইভাবে পড়ানো হবে। এরপর দেখো বিউপি কোর্সটা যেহেতু তোমাদের আলাদা, একটা ভর্তি হতে হবে না। তুমি এই অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়েছো মানে তোমার জন্য এটা ফ্রি, তোমার জন্য বিউপি কোর্স আলাদা ফ্রি, তোমার জন্য সেকেন্ড টাইম ব্যাচ 2 মানে তোমাদের রিভিশন ব্যাচ 2 এটা ফ্রি, অ্যান্ড দেন তোমাদের জিএসটিও কি থাকবে? ফ্রি থাকবে। এর চেয়ে বেস্ট প্ল্যান আমার মনে হয় না। আমরা আমাদের প্ল্যানটা একটু অন্যভাবে সাজাইছিলাম যে এখানে এনে দ্বিতীয়ত রিভিশন আনবো। তোমরা যখন ভর্তি হয়েছে যখন, তখন কি বলছি? অপটিমিস্টিকের পরে কি? অপটিমিস্টিকের পরে বলছিলাম রিভিশন, সরাসরি রিভিশন দিব। পরে আমরা চিন্তা করলাম যে না, তোমাদেরকে অপটিমিস্টিক পরে রিভিশন না দিয়ে রিভিশনটা একটু পরে আনি, মানে সেকেন্ড টাইম ব্যাচটা 2-তে পরে আনি। আমরা তোমাদেরকে জাহাঙ্গীরনগর আর বিউপির জন্য আলাদা প্রস্তুতি নেওয়াই। ভাইয়া অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়েছে, কিন্তু পরে কি আলাদাভাবে ভর্তি হতে হবে কি আরো? ভাইয়া না প্লিজ। অনেকেই বলে আমাদের সম্পর্কে আমরা নাকি এক কোর্সে ভর্তি অন্যান্য কোর্সে ইয়ে করি, অনেকে না বুঝে এটা বলে। বাট তোমরা এই যে এগুলো ভাই সব ইয়ে করে রাখো, ভিডিও করে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো। ভাইয়া বলছি, তোমরা যারা অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হচ্ছ, তোমাদের জাহাঙ্গীরনগর কোর্সে ভর্তি হওয়া লাগবে না, বিউপি কোর্সে ভর্তি হওয়া লাগবে না, এটাতে ভর্তি হওয়া লাগবে না, এটাতে ভর্তি হওয়া লাগবে না। বুঝাইতে পারছি ভাই? এই কোর্সগুলো তোমার কেউ মানে আর ভর্তি হওয়া লাগবে না। বুঝাইতে পারছি? ফাতেমা নরেন বলছি কি ভাই 7 কলেজে ভর্তি হবো, আবার সেকেন্ড টাইমও দিব, এখন কি আমার সেকেন্ড টাইম দেওয়া ভালো হবে? আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয় বা 7 কলেজে ভর্তি হয়ে সেকেন্ড টাইম প্রস্তুতির আমি একটা ভিডিও দিয়েছি, সো ভিডিওটা দেখো, তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবা। আচ্ছা, এক্সামের বিষয়টা ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা, এক্সামের বিষয়টা এই অপটিমিস্টিক ব্যাচে আমাদের প্রতি সপ্তাহে একটা মানে প্রতি সপ্তাহে যে ক্লাসগুলো হবে, ধরো একটা টপিকের উপরে ক্লাস পরীক্ষা নিলে তোমরা সবাই পারো। গত বছর একটা বড় ভুল ছিল এটা, যে তোমরা যেটা করো যেই টপিকটা পড়ছো ওই টপিকের উপর পরীক্ষা দাও না, 3-4টা টপিক একসাথে পড়ে তোমরা কি করবা? পরীক্ষা দিবা। সো আমরা তোমাদের পরীক্ষার প্ল্যানটা বলি, এই অপটিমিস্টিক ফাউন্ডেশন কোর্সেই তোমাদেরকে আমরা হচ্ছে
যে যে টপিকগুলো পড়ানো হয়েছে সেই সেই টপিকের উপরে কি হবে, পরীক্ষা নেওয়া হবে। তবে একটা পরীক্ষা না, ধরো তোমার ওই সপ্তাহে যে যে ক্লাসগুলো হয়েছে ওই সপ্তাহে অনুযায়ী কি হবে, পরীক্ষা হবে ইনশাল্লাহ। ফারাবি শিখতে বলছে অনেক আশা নিয়ে বিজ্ঞান বিভাগ পরিবর্তন করলাম ল এর জন্য, সেকেন্ড টাইম মেডিকেল এক্সাম দিব না, টোটাল সায়েন্সে এক্সাম দিব না, ল এর জন্য। ফারাবি তোমার মনের আশা পূর্ণ হোক ইনশাল্লাহ, ভালো কিছু হবে, ঠিক আছে। আচ্ছা, ব্রজেশ সরকার বলছে পেইড আর ফ্রি এর মধ্যে ডিফারেন্ট কি? পেইড আর ফ্রি কি? আরে বোকায়, এগুলো সবই পেইড ব্যাচ, এগুলো সবই পেইড ব্যাচ। হে জাহাঙ্গীরনগর বিশ্ব এই কোর্সটা যখন হবে তোমাদের ভর্তি হতে হবে না। বিউপি কোর্সের ক্লাস যখন শুরু হবে, এটা তো আলাদা কোর্স, ওই কোর্সে তোমাদের ভর্তি হতে হবে না, তোমাদের জন্য ফ্রি বেটা, এটা বলছি, বুঝেই নাই তোমরা। ভাই ক্লাস কি কয়দিন হবে? আচ্ছা, ক্লাস রুটিন তোমরা সব ক্লাসে পেয়ে যাবা, এটা তো জাস্ট হচ্ছে রোড ম্যাপ, ঠিক আছে। আচ্ছা, ক্লাস রুটিন নিয়ে আমরা 10 তারিখে সব আলোচনা করে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে। ব্রজেশ সরকার বুঝতে পেরেছো পেইড আর ফ্রি পার্থক্য? ওকে, সো এখানে তোমাদেরকে যে রিভিশনের যে পয়েন্টটা আসলো, তোমরা যে রিভিশন বলেছো, রিভিশন এরপর আর দেওয়ার দরকার আছে বলো? ইনশাল্লাহ আর কোনো প্রবলেম নাই, কথা দিচ্ছি সেকেন্ড টাইমে তোমরা সেরাটাই পাবো আমাদের থেকে ইনশাল্লাহ। ওকে ভাই, আপনি যে বইটার কথা বলছেন এটা কোথায় পাবো? আপাতত কোনো বইটাই দরকার নাই, আপাতত খালি চিন্তা করবো মহসিন ভাইরা কি বলে, টিচাররা কি বলে, সেটাই ভাই, ক্লাসের অপেক্ষা আছি ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তোমাদের আর প্রশ্ন হচ্ছে যে নেগেটিভ মার্কিং। আচ্ছা, নেগেটিভ মার্কিং কেন হয় জানো? তোমরা অনেকেই ফার্স্ট টাইমার, তো তোমাদের মনের ভেতরে একটু শয়তানি বেশি কাজ করে, তোমরা একটু উতাল পাতাল করো, বুঝছো? উতাল পাতাল কি জানো? তোমরা মানে খাই খাই একটা অবস্থা থাকে, ইস যা পাই তা খাই। কিন্তু সেকেন্ড টাইমাররা এই ভুলটা করে না, তুমি নিজেও ভুলটা করবা না, কারণ তুমি যেহেতু বুঝতে পেরেছো যে তুমি নেগেটিভ মার্কিং এর জন্য চান্স পাও নাই প্রথম, দ্বিতীয় ভুলটা কিন্তু করবা না, ঠিক আছে। সো এই জায়গাটা হচ্ছে ভাই, বিউপির জন্য কয় মাসের কোর্স হবে? বিউপির জন্য আমরা হচ্ছে ফাউন্ডেশন কোর্সটা করলে বিউপির প্রস্তুতি তোমার মোটামুটি 70 থেকে 80% শেষ হয়ে যাবে। আবার বিউপি কোর্সটাতে আমরা শুরু করব হচ্ছে অগাস্টে। সো তোমাদের পরীক্ষা যখনই হোক, পরীক্ষার আগ পর্যন্ত বিউপি কোর্সটা চলবে ইনশাল্লাহ। আচ্ছা, মাহাদি হাসান পড়া বলেছে ভাইয়া কমন পড়বে তো? কি কি কমন পড়বে? যারা কমনের আশায় ভর্তি হও তারা ভর্তি হইও না। যারা বলতেছো ভাইয়া কমন পড়বে তো, ভাই তোমার যা শিখিয়ে দিবে তোমার কমন পড়া লাগবে না, কমন না পড়লেও তুমি ইনশাল্লাহ ভালো করবা, তুমি চান্স পাবা। ভাইয়া এখনো পড়াশোনা শুরু করিনি, ক্লাস শুরু হলে শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন একটু তোমাদের মন মানসিকতা ঠিক করো, তোমরা 10 তারিখ থেকেই ভালোভাবে পড়ো, যেই কবে নাগাদ হতে পারে। আচ্ছা দেখো, পরীক্ষা তোমাদের এই বছর এইচএসসি 24-এর পরীক্ষা মেবি ধরো জুনের 30 মানে জুলাই অগস্ট পর্যন্ত তোমার মোটামুটি চলে যাবে। তো সেপ্টেম্বর অক্টোবর মানে জাহাঙ্গীরনগর বিউপি সবার আগে হয়, তো নভেম্বর ডিসেম্বরের মধ্যে হতে পারে, অন্যগুলো কেমন টাইম লাগে এটা বোঝা যাবে না, ঠিক আছে। যারা অ্যাডমিশনে কমনের চিন্তা করো ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, খালাস, কুলে খালাস, ঠিক আছে। ওকে ভাই, আদাব। ইংলিশে টপ করার জন্য যা যা করা লাগবে করতে চাই। আমি তো কথা দিছি বেটা, আমি কথা দিছি না, তোদের সাথে চ্যালেঞ্জ নিছি, যদি তোমরা আমার সাথে আমার কথা মতো তোমরা ক্লাস করো, ঠিক মতো তোমরা মানে পরিশ্রম করো, ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা দিচ্ছি, এনাফ, জাস্ট এনাফ ফর ইউ, ঠিক আছে। বুঝাইতে পারছি? জিএসটি এক্সাম কবে? জিএসটি এক্সাম দেরি আছে, জিএসটি মাত্র এখন তোমাদের দেখো এখনো মেরিট লিস্ট বা কিছুই এখনো কনফার্ম করে নাই, তো জিএসটি পরীক্ষা আরো দেরিতে হবে, ঠিক আছে। জিএসটি পরীক্ষা দেরিতে হবে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, ওকে। আচ্ছা, তাহলে দেখো তোমাদের রোডম্যাপটা কিভাবে হবে, তোমাদের টার্গেট থাকবে, তাহলে আজকে রোডম্যাপ, ইংরেজির রোডম্যাপটা বলি। তোমাদের টার্গেট থাকবে, দেখো রোডম্যাপটা একবারে সংক্ষেপে লিখে দিই, এতক্ষণ যা যা বললাম একবার সংক্ষেপে লিখে দিই, একটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা হচ্ছে জুন, জুলাই, অগাস্ট, জুন জুলাই অগাস্টের মধ্যে তোমরা ইংরেজিতে
গ্রামার, ভোকাবুলারি বা মেমোরাইজিং এবং টেক্সট বুক। টেক্সট বুক 50%। তাই দেখো গ্রামার, ভোকাবুলারি এবং টেক্সট বুক কি 50%। গ্রামার 100% শেষ করবা, ভোকাবুলারি 100% শেষ করবা, আর টেক্সট বুক 50% শেষ করবা। কারণ টেক্সট বুকটা অল্প অল্প করে প্রতিদিন পড়তে হবে, একবার বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। তোমাদের টার্গেট থাকবে জুন জুলাই অগাস্টে তোমাদের কি এই প্রস্তুতিটা, রোডম্যাপ। এবার আসো সেপ্টেম্বর। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ভার্সিটি ওয়াইজ বিশেষ করে দুইটা পরীক্ষা আগে হওয়ার চান্স আছে, সেটা হচ্ছে জেইউ আর হচ্ছে বিইউপি। এই দুইটার প্রস্তুতি একবার নিয়ে নাও, মানে হচ্ছে এই সেপ্টেম্বর নভেম্বর এগুলো তো অবশ্যই প্রস্তুতি হয়ে যাচ্ছে। জুন জুলাই আগস্টে তুমি যখন গ্রামারের প্রস্তুতি নিবা, ভোকাবুলারি প্রস্তুতি নিবা, টেক্সট বুক নিবা, তোমার আর কিছু পড়াই লাগবে না। জাস্ট তুমি ওই প্রস্তুতি অনুযায়ী সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তুমি জেইউ আর বিইউপি কে টার্গেট করে ওই রিলেটেড যেই প্রশ্নগুলো আছে, দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিতে নাউন প্রোনাউন যা পড়বা টোটাল রাজশাহী বিশ্ববিদ্যালয় একই পড়বা। সো এটা পড়লে তোমার জন্য এটা ইজি হয়ে যাবে। অ্যান্ড দেন নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তুমি খালি রিভিশন দিবা, ঠিক আছে? এটা তো তোমার। আর এই জায়গায় নভেম্বর ডিসেম্বরের মধ্যেই তোমার যদি কোনো পরীক্ষা হয় সেটা দিয়ে দিবা, আবার কি করবা, পড়া শেষ, রিভিশন দিবা। নতুন পড়াশোনা করার দরকার নাই। নতুন পড়াশোনা করছো তাহলে শেষ। বুঝাইতে পারছি? ওকে, তাহলে মোটামুটি এইভাবে যদি টার্গেট করো আর কিছু না। দেখো তোমার প্রস্তুতি কিন্তু জুন জুলাই আগস্টে শেষ হয়ে যাবে, পূর্ণাঙ্গ প্রস্তুতি বলা যায়। বাট এরপরে যেটা আছে সেটাকে তোমার কি করতে হবে, প্রাধান্য দিয়ে পড়তে হবে। বুঝাইতে পারছি? ভাইয়া যে ইউনিটের জন্য টেক্সট বুক লাগবে বলে দিব, কোনটা লাগবে কোনটা লাগবে না, জাস্ট যখন আলাদা আলাদা বলবো সেটাতে বলে দিব, ঠিক আছে? ওকে ওকে, আর কার কোনো প্রশ্ন? মারিয়া বলছে ভাইয়া জেইউ বিইউপি কথা বলতেছেন, সিইউ নিয়ে কথা বল। আরে বোকা, বললাম তো অপটিমিস্টিক ব্যাচের এই যে প্রথম ফাউন্ডেশনে হচ্ছে তোমার কি হয়ে যাচ্ছে, সকল বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে। এরপরে জাবি আর বিইউপি যেহেতু এগুলোর প্যাটার্নটা একটু আলাদা, এই জন্য তোমাদের ইয়ে করতে হবে ওইটা। এরপরে সেকেন্ড ব্যাচ মানে অপটিমিস্টিক যে 2, ওইটা টার্গেট থাকবে কি আর ইউ, লিখছি আমি, দেখো একটু আগে খেয়াল করো মারিয়া, খেয়াল করো, আর ইউ সিইউ জেইউ যদি পরীক্ষা হয়ে গেল, না হলে থাকলো। এই দুইটাকে ফোকাস করে অ্যান্ড দেন লাস্টে জিএসটি ফোকাস করে কি করবা, পড়বা, শেষ। আর তোমার এই আর ইউ সিইউর 90%, 95%, আচ্ছা 90% প্রস্তুতি হয়ে যাবে এখানে। এই 3 মাসের প্রস্তুতি হয়ে যাবে 90%। বুঝাইতে পারছি? ওকে ভাই, আমি জেইউ বিইউপিতে এক্সাম দেই নাই, এবার কি এটার মধ্যে কি সেকেন্ড টাইম দিতে পারবা? হ্যাঁ অবশ্যই পারবা, সবগুলাই দিতে পারবা। বিইউপি, আর ইউ, সিইউ, জেইউ, জিএসটি সব দিতে পারবা। ওকে, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে তোমাদের সাথে 10 তারিখ দেখা হচ্ছে। তোমরা ইংরেজিটা এভাবে টার্গেট নাও যাতে করে গ্রামার ভোকাবুলারি শেষ হয়ে যায়। আর টেক্সট বুকটা এখানে 50% এবং পরবর্তীতে আবার 50% শেষ করে তোমরা হচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? আসিয়া বলছে, আসিয়া নাম ভেবে বলছে ভাইয়া আমার আম্মু দেখতেছে ক্লাস, আম্মু বলছে যদি সেকেন্ড টাইম চান্স পাস শিওর তাহলে প্রিপারেশন নিতে হেল্প করব, কিছু বলেন আম্মুকে। আচ্ছা আন্টি আসসালামু আলাইকুম। প্রথমত ও যদি সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চায়, ওর কাছ থেকে দুইটা জিনিস আপনি এনশিওর হবেন। নাম্বার ওয়ান, আই ভিভা মনোযোগ দাও, সেটা হচ্ছে ওর মধ্যে আগে দেখেন আগ্রহটা, ইচ্ছা শক্তিটা আছে কিনা। নাম্বার ওয়ান, ইচ্ছা শক্তিটা আছে কিনা আপনি বুঝবেন। তাকে প্রশ্ন করবেন না, এই তুই চান্স পাবি, তাকে জিজ্ঞেস করবেন না।
আপনি তার কর্মকাণ্ডে দেখবেন যে সে আসলে ইচ্ছা শক্তিটা নিজের মধ্যে লালন পালন করে কিনা। যদি দেখেন সে লালন পালন করে, তাহলে আপনি তাকে সিদ্ধান্ত নিতে হেল্প করবেন, নাম্বার 1। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি দেখেন ঘোরাফেরা করে বেশি, আড্ডা দেয় বেশি, মোবাইলে ক্লাস ছাড়া অন্য বিষয় নিয়ে সময় দেয় বেশি, তাহলে দরকার নাই বিয়ে দিয়ে। আচ্ছা যাক, বিয়ের বিষয় বললাম না, যাই হোক, আন্টি থাক, মন খারাপ করবেন না, মানে জাস্ট বললাম আর কি। ওকে পড়াশোনার সেকেন্ড টাইম দেওয়ার দরকার নাই। বাট যদি দেখেন যে না, সে শুধু পড়াশোনা নিয়েই থাকে এবং ঘোরাফেরা, সময় নষ্ট করা এগুলো মানে না করে, তাহলে আপনি এই সিদ্ধান্ত দিবেন। আর বাকির যে দায়িত্ব সেটা আমাদের, ইনশাল্লাহ। চান্স পাওয়ানোর জন্য যে দায়িত্ব, আন্টি কথা দিচ্ছি ইনশাল্লাহ, আপনারা আমাদেরকে ছেলে হিসেবে দেখেন অথবা টিচার হিসেবে দেখেন, যেভাবেই দেখেন, দায়িত্ব নিয়ে বলছি ইনশাল্লাহ আমরা আমাদের কোনো কমতি রাখবো না। বুঝাতে পেরেছি? সো এটা হচ্ছে আমার পক্ষ থেকে কথা আর কি। ঠিক আছে? ওকে, সো সবাই তাহলে, ভাইয়া আর্থিক প্রবলেম, আচ্ছা তোমাদেরকে বলছি যারা ফাইন্যান্সিয়াল প্রবলেম আছো তোমরা অবশ্যই আমাদের জানাও। আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে, দরকার হয় সবাই না, আমরা যাচাই বাছাই করি, কিছু সুযোগ দেই আমরা, সো সেটা অবশ্যই তোমরা নিতে পারবা। ওকে 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 সো ঠিক আছে, সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলের প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, একজনের মধ্যে বলি, ভাই আমি জাবিতে এই বছর 1000 সিরিয়ালের মধ্যে ছিলাম, সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাই, জাবিতে টপ করার ইচ্ছা নেই, আপনার প্রেশার, আপনার প্রপার হেল্প চাই। ইনশাল্লাহ 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 তাজ আছি ভাইয়া, নো টেনশন। আমরা শুধু তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, আমাদের এইখানে 50 জন প্লাস মানুষ কাজ করে, 50 জন, তোমাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য, শুধু তোমাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য। আমরা তোমাদের কাছ থেকে টাকা নিচ্ছি, কোর্স ফি নিচ্ছি, এটা সত্য, যেমন তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য যা যা লাগবে ততগুলো জিনিস আমি ইনশাল্লাহ এখানে তোমাদের সব কিছু অ্যারেঞ্জ করেছি। সো বিশ্বাস রাখো, এডুকেশন তোমাদের ইমোশন। তোমরা গত বছর যারা চান্স পেয়েছে তারা দেখেছো, অনেকে চান্স পায় নাই, তারপর এডুকেশন নিয়ে যেই ফিডব্যাক দিয়েছে, যে রিভিউ দিয়েছে, সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা যে আমাদের কোনো কমতি নাই, কমতি থাকেও না। ইনশাল্লাহ আরো বেশি তোমাদেরকে দিব। তোমাদের সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। যারা কোর্স ফি, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও প্লিজ, কারণ শুরু করো একটু পূর্ণ দমে। 10 তারিখ থেকে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে, দেরি করবা না, দেরি করলে পিছিয়ে যাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা, সিহান বলছে ভাই আমি কি এখন কোয়েশ্চেন ব্যাংক শেষ করবো? না, আগে কোয়েশ্চেন ব্যাংক না, আগে তুমি ফাউন্ডেশনটা শেষ করো, ঠিক আছে? ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।